সিলেটের ইতিহাসে প্রাচীনতম ঐতিহ্যগুলোর মধ্যে অন্যতম একটি ঐতিহ্য হল জৈন্তা রাজবাড়ি। কোনো ঐতিহাসিকই জৈন্তা রাজদের রাজত্ব কবে শুরু হয়েছিল তা নিশ্চিত করে বলতে পারেননি। তবে এ রাজ্যের অস্তিত্ব প্রাচীন মহাকাব্য ও পৌরাণিক কাহিনীতে পাওয়া যায়। ধারণা করা হয় ৭ম থেকে ৮ম শতকে কামরূপ রাজ্যের অধীনে ছিল জৈন্তাপুর। চন্দ্র ও বর্মন রাজাদের পতনের পর দেববংশের রাজত্ব শুরু হয় এই অঞ্চলে। এই বংশের সর্বশেষ রাজা ছিলেন জয়ন্ত রায়। তার এক মেয়ের নাম ছিল জয়ন্তী। ঐতিহাসিকগণের ধারণা রাজকুমারী জয়ন্তীর নামানুসারেই এই রাজ্যের নামকরণ করা হয় জৈন্তাপুর। জৈন্তা রাজ্য বিস্তৃত ছিল উত্তর পূর্ব ভারতের শিলং মালভূমির বর্তমান মেঘালয় পূর্ব প্রান্ত থেকে আসামের বরাক নদীর উপত্যকার দক্ষিণ ও উত্তর প্রান্ত পর্যন্ত। 1835 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই রাজ্যের দখল নেয়। বর্তমানে ধ্বংসপ্রাপ্ত এই রাজ্যের রাজধানী জৈন্তিয়াপুরের অবস্থান ছিল জৈন্তা পাহাড়ের পাদদেশে। ধারণা করা হয় জৈন্তা পাহাড়ের নার্টিয়াংয়ে ছিল এই রাজ্যের গ্রীষ্মকালীন রাজধানী। বর্তমানে মধ্যযুগীয় কিছু স্থাপনা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই সেখানে। বর্তমান সিলেট অঞ্চলের বেশিরভাগই জৈন্তা রাজ্যের অধীনে ছিল। জৈন্তা রাজ্যের উৎপত্তির সঠিক ইতিহাস না পেলেও এখানকার মানুষেরা শিলং মালভূমির খাসিয়া সম্প্রদায়ের মানুষের সঙ্গে মধ্যযুগীয় সংস্কৃতি লালন করত। খাসিয়া রাজবংশের 23 জন রাজা 1500 সাল থেকে 1835 সাল পর্যন্ত রাজ্যের শাসনকার্য পরিচালনা করেন। খাসিয়াদের পূর্বপুরুষেরা চীনের তিব্বত থেকে জৈন্তা রাজ্যে এসে বসতি স্থাপন করেছিলেন। তবে ইতিহাস ঘেঁটে জানা যায় এই অঞ্চলের মানুষেরা অনেক আগে এখানে বসতি স্থাপন করেছিল। 17 শতকের পর কাছাড়ের রাজা শত্রু দমনের অভিযানের পর জৈন্তা রাজ্যের কাছাড়ি ও অহমিয়াদের রাজনৈতিক প্রভাব স্পষ্ট হয়। 1765 সালে বাংলার শাসনভার গ্রহণের পর ইংরেজরা জৈন্তা রাজ্যের প্রতি মনোনিবেশ করে এবং জৈন্তিয়াপুরকে এ রাজ্যের রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করে। এখানকার খনিগুলো থেকে চুনাপাথর উত্তোলন করে সারা বাংলায় পাঠানো হতো। প্রথম ইঙ্গো-বর্মী যুদ্ধের সমাপ্তির পর ইংরেজরা জৈন্তা রাজাকে সুরমা নদীর উত্তর প্রান্ত শাসনের অনুমতি দেয়। 1835 সালের 15 মার্চ ইংরেজরা এই রাজ্যটি পুরোপুরি দখল করে নেয়। কারণ হিসেবে জানা যায় 3 ব্রিটিশ বণিককে বলি দিয়েছিল তৎকালীন জৈন্তা রাজা। ফলে ব্রিটিশরা ক্ষেপে গিয়ে দীর্ঘ পরিকল্পনা শেষে রাজ্যটি আক্রমণ করে। এক পর্যায়ে রাজ্যটির স্বাধীন সূর্য অস্তমিত হয়। জৈন্তা রাজাকে সিলেটে তার সম্পত্তি বুঝিয়ে দিয়ে সামান্য একজন জমিদার হিসেবে মাসিক 500 রুপি বেতন ধার্য করা হয়। এখানকার সহজ সরল অধিবাসীরা জৈন্তাপুরী হিসেবে অনেকের কাছে তাচ্ছিল্যের শিকার হয়। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয়